ভিতরে মা, বাইরে সন্ন্যাসী, কথোপকথন হচ্ছে। মা বলছে, জানো বাবা, আজ 3 দিন একটা কুটোও পর্যন্ত আমার স্বামী খায় না। আমার স্বামীটা বুড়ো হয়েছে, বয়স হয়েছে, আজকের মাধুকরী করতে নগরে গেছে। যদি পাই, আস্তে, এই যে যদি কিছু পাই, আমি কথা দিলাম আমরা না সেবা নিয়ে আপনাকেই সেবা দেব। মা, তুমি ঘরের ভিতর থেকে কথা বলছো কেন? বাইরে এসো না, তুমি বাইরে এসো না মা। মা আমার মনে মনে করছে, নারী জীবনের সবচেয়ে বড় অলংকার হলো তো লজ্জা। নারী জীবনের সবচেয়ে বড় অলংকার হলো কি গো মায়েরা? লজ্জা। আমি যেতে পারবো না বাবা, আমার স্বামী ঘরে আসুক, আর স্বামী এলে ছেঁড়া কাপড় কোথায় আর চাপা দেবে? এদিকে টানলে এদিকে ছিঁড়ে যায়, এদিকে টানলে এদিকে ছিঁড়ে যায়। আস্তে, পুরাণে দেখবেন ঠিক এই ছবিটাই দেওয়া আছে। আর মনে মনে করছে, ঠাকুর এ কোন বিপদে ফেলে দিয়েছ, আজ 3 দিনই আমরা কিছু খাইনি। আবার এই অতিথি দ্বারে দাঁড়িয়ে অতিথি ঠাকুর বলছে, আমি 30 বছর কিছু খাইনি। এটা কি করে সম্ভব? ভিতর থেকে বলছে, আচ্ছা বাবা, আমরা এই 3 দিন উপোস করে আছি, দাঁড়াতে পারছি না, উঠতে পারছি না, তুমি 30 বছর উপোস করে আছো? বলে, হ্যাঁ, আমি কৈলাসে গিয়েছিলাম। কৈলাসে গিয়ে বাবা ভোলানাথের কাছে মানত করেছি, যতদিন না ভোলানাথ আমার কৃপা করবেন ততদিন আমি কিছু জলস্পর্শ করব না। এমনি করে বসে বসে কাঁদছিলাম। ওমা, ভালো কথা মনে। আরে বাবা, অত চিন্তা করতে হবে না, এক্ষুনি গরিব হটাও, এক্ষুনি গরিব হটিয়ে দাও। এই না ওমা, মা ঘরের ভিতর থেকে বেরিয়ে এসো না। এই দেখো, এইটা কি? ওটা একটা পরশ পাথর, যাতে ছোঁয়াবে, লোহায় শোনালে সোনা হবে, লোহায় ঠেকালে সোনা হবে। আমা, এক কাজ করো, আমি বুঝতে পেরেছি তুমি বাইরে কেন আসতে চাইছো না। এই নাও, এই পরশ পাথর দিয়ে গেলাম, এই পরশ পাথর দিয়ে গেলাম, এই পরশ পাথর দিয়ে গেলাম, এই পরশ পাথর দিয়ে গেলাম। তোমার বাড়িতে যত লোহা আছে এই ফাঁকে তুমি সব সোনা করে নাও, সব সোনা করে নাও। ব্রাহ্মণী মনে মনে করছে, তো বড় সৌভাগ্যের কথা। ও বামুনটা চলে যাক, আমি একটা ব্যবস্থা করব। পরশমণি রাখি ব্রাহ্মণ ঘর ছাড়ি দিল, পরশপাতি রাখি ব্রাহ্মণ ঘর ছাড়ি দিল, পরশ পাথর রাখি ব্রাহ্মণ ঘর ছাড়ি দিল, পরশ পাথর রাখি ব্রাহ্মণ ঘর ছাড়ি দিল। ঘর ঘোরা নদীতে আসি স্নান দান দিল, ঘর ঘোরা নদীর ধারে আসি স্নান দান দিল, ঘর ঘোরা নদীতে আসি স্নান দান দিল, ঘর ঘোরা নদীতে আসি স্নান দান দিল। পরশ পাথরটা দিয়ে মনে মনে করছে, আজ দেরি করে যাই। ওই ব্রাহ্মণী বুড়ো মানুষ, কাপড় চোপড় কিছু নেই, বাড়তে পারে না। আর এই সময় ওর ঘরে যত লোহা আছে সব সোনা হয়ে যাক। আমার তো দেবাদিদেব মহাদেব বলেছে, যাতে ঠেকাবে, ঠেকালেই সোনা হবে, লোহায় ঠেকালে সোনা হবে। এই বলে ব্রাহ্মণ গিয়েছে, ঘর ঘোরা নদীতে আসি স্নান দান দিল, ঘর ঘোরা নদীতে আসি স্নান দান দিল, ঘর ঘোরা নদীতে আসি স্নান দান দিল, ঘর ঘোরা নদীতে আসি স্নান দান দিল। ঘর ঘোরা নদীতে এসে স্নান করে সূর্যদেবকে প্রণাম করে
দেবাদিদেব মহাদেবকে জানিয়ে চলে আসবেন। আর এমন সময় সেই বৃদ্ধ ব্রাহ্মণ, যার আজ 3 দিন খাওয়া হয়নি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, হরি হরি বল। ভিক্ষার ঝুলিটা নিয়ে এসে দরজায় দাঁড়িয়েছে। কই গো বড় বউ, ও বড় বউ। বড় বউ তবু ঘর থেকে বেরোয়নি। এরাই সতী আছে কেন? পরশ্ব ধন, পররমণী। ইঙ্গিত করা তো দূরের কথা, চাওয়া অপরাধ। ওই ঋষিটা বলে গেছে তোমাদের ঘরে যত পুরনো লোহা আছে ঠেকিয়ে নিও, আমি তৎক্ষণ স্নান করে আসি। স্বামী আসতে ঘরের ভিতর থেকে বলছে, জানো গো একটা ঘটনা ঘটে গেছে। তুমি যেই চলে গেলে অমনি একটা ঋষি এলো, আর সেই ঋষি বেটা এসে আমাকে না একটা পাথর দিয়ে গেছে। পাথরটা লোহায় ঠেকালে সোনা হবে। বলে লোহায় ঠেকালে সোনা হয়ে যাবে? বলে হ্যাঁ। বলে কোথায় রেখেছো? তুমি হাত দাওনি তো? বলে তুমি তো আমার স্বামী, পরপুরুষ একটা জিনিস দিল আমি নেব? এত বড় মূর্খ মেয়ে ছেলে আমি নই। আমি ওইটার দিকে তাকিয়েও দেখিনি, ওই দাওয়ায় পড়ে আছে। ব্রাহ্মণ বলে এ তো ভালো কথা নয়, পরশমণি আমার বাড়িতে। আরে ছি 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 বাবা, আমি গরিব আছি সেই ভালো, আমি গরিব থাকবো, ভিক্ষে করে খাবো, সোনায় কাজ নাই। পরশমণিটা আমায় দাও। তাড়াতাড়ি দাওয়াই থেকে গুড়িয়ে নিয়ে বলে কি করব জানো? ফেলিব ঘর ঘোড়ার জলে। আমি ফেলিব ঘর ঘোড়ার জলে। ফেলিব ঘর ঘোড়ার জলে। আমি ফেলিব ঘর ঘোড়ার জলে। ঘর দিয়ে দাও, দিয়ে দাও। বলছে এই দেখো তুমি পরের জিনিসটা ফেলে দেবে, তুমি পরের জিনিসটা ফেলে দেবে না গো। স্বামীকে বোঝাচ্ছে, তুমি ছওনি তো? বলে তুমি আমাকে এতদিনে এই চিনলে? তুমি আমার প্রতি দেবতা, এ জগতের সর্বময় কর্তা তুমি। তুমি আমাকে না বললে আমি অমনি পরশধন পরের জিনিস হাত দেব? ও যেখানে ফেলে গেছে সেখানে থাক। বল না, এটা ভালো নয়। ব্রাহ্মণ একদিক দিয়ে নিয়ে সেইটা বুকে করে নিয়ে যাচ্ছে। কোথায় এলো? নাচিতে নাচিতে ব্রাহ্মণ নদীর তীরে গেল। 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 ব্রাহ্মণ নদীর কাছে এসে মনে মনে করছে, তুমি মণি, তুমি পরশ পাথর, তুমি লোহায় ঠেকালে সোনা হয়, এটা আমি জানি, কিন্তু এতে ইথে নাহি আনমোর। তোমার পরিচয় শুনিয়ে, তোমার পরিচয় শুনতে পেয়েছি, তুমি পরশমণি, এতে আমার কি দরকার? দূর হয়ে যা। চিন্তা করুন, 30 বছর তপস্যার ফল দূর করে ফেলে দিল ঘরঘোড়া নদীতে। ঘরঘোড়া নদীতে ফেলে দিয়ে যেই এখান দিয়ে ফেলে দিচ্ছে, আর সেই ব্রাহ্মণ ছুটে গিয়ে বলছে, কই মা, তোমার স্বামী ঘরে আসেনি? বলে হ্যাঁ। বলে আমার পাথরটা দিয়ে তুমি সোনা করে নাওনি? বলে না। হাই দেখো, দেখা হয়নি পথে, আমার স্বামী যে সেটা নিয়ে ফেলতে গেছে। যেই বলেছে নদীতে ফেলে দিতে গেছে, দেখে যান ভক্ত ভগবানের লড়াই কাটতে লেগে গেছে। আচার পাচার খাচ্ছে, কি সর্বনাশ করলাম। তুমি একটা মেয়ে ছেলে, স্ত্রী জাতি, তোমার কাছে কেন মূল্যবান জিনিসটা আমি দিয়ে গেলাম? তোমার কাছে কেন আমি এটা রাখলাম? এটা আমার রাখা উচিত হয়নি। এমন সময় শুয়ে শুয়ে কাঁদছে আর বলছে, ওম শিবে सर्वार्थ साधिके शरण्य गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्ति भूते सनातनी गुणास्ताय गुणमयी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्ति भूते सनातनी गुणास्ताय गुणमयी नारायणी नमस्तुते। हरि बोल हरि बोल।
ব্রাহ্মণ মাটিতে পড়ে শুয়ে শুয়ে কাঁদছে, খালি বলছে ওম শিবে সর্বার্থকারিণী শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে। মাগো বড্ড ভুল করলে, আমার এতদিনের তপস্যার ফল তোমার স্বামী এক নিমেষে করেছে নিষ্ফল। আমি কি অন্যায় করেছিলাম? তোমাকে বড় লোক রূপে দেখতে চেয়েছিলাম। বল কবে কথা হচ্ছে, আর এমন সময় ব্রাহ্মণ ঘর গোড়া নদীতে ফেলে দিয়ে স্নান করে ঘরে আসছে। আসতেই শেষ গুণহীন মহিষ গরলা ভরনাম রানা নিজিত দুর্জয় দৈত্য পুরাং প্রাণমামি শিব শিব কল্পতরু প্রণমামি শিব শিব কল্পতরু ওম নমঃ শিবায়। উলুধ্বনি করুন। ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। আপনারা বলবেন না, এগুলো আপনাদের জন্যে, দেহের জন্যে, প্রত্যেকটা মানব জাতি। ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। ভো ব্রাহ্মণ কাছে তুমি কাঁদছো কেন? কি আপনি ফিরে এসছেন? আপনি দেন আমার পাথর আমার ফিরিয়ে দেন। আপনি হাসালেন। আমি নারী জাতি নই, আমি পুরুষ। আমি জানি পাথর দিয়ে ছেলে ভোলানো যায়। কি গো বাবা, পাথর দিয়ে ছেলে ভোলানো যায়, পাথর দিয়ে সাধিকাকে সেবা করানো যায়। আমার স্ত্রী এখনো পর্যন্ত আপনার পাথরে হাতও দেয়নি, চোখে দেখেনি। বাবা বাবা কিছু মনে করবেন না, আমার পাথরটা আমার দিয়ে দাও, আমি আপনার দুটো পায়ে ধরি। বলে পাথর কোথায় পাবো? আমি ফেলেছি গঙ্গার জলে, আমি ফেলেছি গঙ্গার জলে, আমি ফেলেছি গঙ্গার জলে, আমি ফেলেছি গঙ্গার জলে। তোমার কি প্রয়োজন ছিল আমার স্ত্রীকে এটা দেওয়ার? আমার স্ত্রীর কাছে এটা দেওয়ার কি প্রয়োজন ছিল? এত মূল্যবান জিনিস যখন আমি লোহাতে ঠেকালে সোনা হবে, তোমার ইচ্ছা ছিল তোমার বাড়িতে যত লোহা আছে সোনা করতে পারতে। ব্রাহ্মণ বলে তোমার দুটো পায়ে পড়ি, বলি দাও দাও আমার ফিরায়ে দাও।
বলে দাও দাও ফিরে দাও। আমার ফিরায়ে দাও। তোমার হাতের ধরি পায়ে পড়ি, বলে দাও দাও আমায় ফিরা আমায় ফিরা এ দাও। তোমার হাতে ধরি আরে পায়ে পড়ি, বলে দাও দাও আমার ফিরায়ে দাও। তোমার হাতে ধরি পায়ে পড়ি, আরে দাও দাও আমার ফিরা এ তোমার হাতে ধরি পায়ে পড়ি, বলে দাও দাও আমার ফিরা এ দাও। আমি কথা দিলাম আমি যতদিন বাঁচবো তোমার দাস হয়ে থাকবো। আমার আমার 30 বছরের তপস্যার ফল, কৃপা করুন, কৃপা কৃপা আমি দয়া করব, আমি কৃপা করব। আমি তো সেটা রাখি নাই, সেটাই আমি যত্ন করে ঘরে তুলে রাখিনি। আমি অভিমানে রাগে আমি ওই ঘর ঘোরা নদীর জলে ফেলে দিয়েছি। আরে কি সর্বনাশ করলেন, আমার মানব জন্মটা বৃথা হয়ে গেল। 30 বছর সাধনা করে আমি এটা পেয়েছিলাম, তুমি সেটা ফেলে দিয়েছ। হলো ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ, দাঁড়ান 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 দাঁড়ান, কাঁদছো কেন? কি হয়েছে? ওঠো, পা ছাড়ো। না, পা ছাড়বো না, পা ছাড়বো না। আগে ছাড়ো বলছি, পাটা ছাড়ো। তোমার যদি এত মূল্যবান জিনিস হতো, এটা যদি এত মূল্যবান জিনিস, তুমি একটা পরের স্ত্রী, পরের মেয়ে, পরের বউ, তার কাছে তুমি এটা দিলে কি করে? তোমার মূল্যবান বস্তু তুমি তো রাখবে। যে মূল্যবান বস্তুর যত্ন জানে না, ভগবান তাকেই দিয়ে দিল। চলো চলো আমার সঙ্গে চলো। কোথায় যাব? ওই ঘরগোড়া নদীতে চলো। ঘরগোড়া নদীতে গিয়ে আমি তোমার পাথরটা তোমার ফিরিয়ে দেব। বলে সে কি? ঘরগোড়া নদীর জলে থেকে তুমি তুলবে? কত দূর ফেলেছ? দুজনে মিলে কথোপকথনে ঘরঘোড়া নদীর কাছে গেল। ঘরঘোড়া নদীর কাছে গিয়ে ব্রাহ্মণ দেখিয়ে দিচ্ছে ওই ওই দূরে ফেলেছি, সেখানে এতটা জল। নদীর এত জলে পাথরটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ব্রাহ্মণ বলে সে কি আর পাবো? যে নদীতে জোয়ার ভাটা খেলছে, পাথর ভেসে আর ওখানে আছে। বাবাজি তুমি একবার দেখো না গো, যদি পায়। এই কথাটা যেই বলেছে, ব্রাহ্মণ আর কোনো দিকে তাকায়নি। ব্রাহ্মণ কোনো দিকে তাকায়নি। শিবভক্ত না, উনি বললেন ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। ব্রাহ্মণ আর কিচ্ছু করলো না, যা পড়েছিল সেই অবস্থা যাবাস করে পড়েছে। কোথায়? ঘরঘোড়া নদীরই জলে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে অত মূল্যবান জিনিস পানিয়ে পানিয়ে খুঁজছে। আসতে এত জল তো দেখছে পায়ে নুড়ি ঠেকছে বটে, একটু বড় বড়।
ভগবান প্রদত্ত যে নুড়িটা পেয়েছিল সেটা ছোট, আর পায়ে যা ঠেকছে না একটু বড় বড়। ঘর গড়া জলে ব্রাহ্মণ ডুব দিয়েছে। কি বলে ডুব দিচ্ছে? আছে আপনারা রামপ্রসাদের একটা কথা এই মুহূর্তে মনে পড়ে গেল। স্নান করার সময় স্নানকালে ভবন্তীও, স্নান করার সময় এক মনোবাক্যে তাকে ডাকুন, তবেই তো পাবেন। নালে স্নান করতে করতে নানা রকম চিন্তা মাথায় থাকলে সাক্ষাৎ হয় না। যেমন হচ্ছে আছে, এইটুকু মনে রাখুন, গিরিশ ঘোষকে বলেছিল, একবারে ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মনে কালী বলে, ডুব দে রে মন কালী বলে, মনে কালী বলে। কি গো যা বলিস মানে দশরথ না কডির অগাধ জলে, দশরথ না কডের অগাধ জলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, একবার ডুব দে রে মন কালী বলে। তুমি ঘর ঘরার জলে ডুববে, ভালো করে দেবো। আর এ তো শিব বলে, ও সঙ্গে সঙ্গে বলেছেন, ওম শিব সর্বার্থ সাধিক স্বর্ণতমুখী গৌরী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। এই ডুবেছে, পেয়েছে একটা পাথর পেয়েছে। আগো মায়েরা পাথরটা নিয়ে বলছে, ও ব্রাহ্মণ এরা এরা এরা, ব্রাহ্মণ ও ব্রাহ্মণ এরা এরা। ব্রাহ্মণের হাতে পাথরটা যেই দিয়েছে, ব্রাহ্মণ পাথরটা নেড়ে চেড়ে দেখছে, আস্তে এ এত বড় নয় তোমারটা। ওই নয় ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার। ডুব 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 সাগরে আমার মন। তলাতল খুঁজলে পাতাল, তলাতল খুঁজলে পাতাল, পাবি রে তুই রত্ন ধন, পাবি রে তুই রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন, মন আমার। ডুব 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 সাগরে আমার মন, মন আমার। ডুব 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 সাগরে আমার মন। ডুব 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 সাগরে আমার মন। এই! আমার পাথরটা তো এত ছোট না ঠাকুর, আমার পাথরটা আপনি এত বড় পাথর তুলেছেন কেন? আমার পাথরটা ছোট তো। বলে তোমার পাথরের কি গুণ আছে? হরি হরি বল, কি সুন্দর ব্যাখ্যা দেখুন। বলছে ব্রাহ্মণ, তোমার যে পাথর আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, সে পাথরের কি গুণ আছে? গুণ আছে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ কহে, আমার পাথর লোহায় ঠেকালে সোনা হয়ে যাবে। যাই পুরনো লোহায় ঠেকালেই সোনা হবে। বলে সোনা হবে, লোহায় ঠেকালে সোনা হবে। আচ্ছা ব্রাহ্মণ, তোমার পাথরের গুণ শুনেছি, এবার শোনো 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 ব্রাহ্মণ, শোনো দিয়া মন। ওই না শোনো 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 ব্রাহ্মণ, শোনো দিয়া মন। শোনো 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 ব্রাহ্মণ, শোনো দিয়া মন। আরে শোনো 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 ব্রাহ্মণ, শোনো দিয়া মন। আমারও পাথরের শক্তি কহিব এখন, আমারও পাথরের শক্তি কহিব এখন। আমার পাথরের শক্তিটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। বলে কিসে? বলে তুমি কিসে দাঁড়িয়ে আছো? বলে একটা টিলায়।
নদীর ধারে সব বড় বড় পাথর পড়ে থাকে না, সেই ওকে টিলা বলে। বলে আমি টিলায় দাঁড়িয়ে আছি। বলে তুমি ঠেকিয়ে দেখো না, ঠেকিয়ে দেখো না, ঠেকিয়ে দেখো না, ঠেকিয়ে দেখো না। পাথরের গুণ কত ঠেকিয়ে দেখো ওই না, না পাথরের কি গুণে আছে ঠেকিয়ে দেখো না, পাথরের গুণ কত ঠেকিয়ে দেখো না। পাথরের গুণ কত ঠেকিয়ে দেখো না। বলে আমি পাথরে দাঁড়িয়ে আছি। বলে আরে মশাই, পাথরে দাঁড়িয়ে আছো কি হয়েছে? পাথরে ঠেকিয়ে দেখো না, ঠেকিয়ে দেখো না। ঠেকালেই সোনা হবে ঠেকিয়ে দেখো, ঠেকালেই সোনা হবে ঠেকিয়ে দেখো না, ঠেকালেই সোনা হবে ঠেকিয়ে দেখো। ঠেকালেই সোনা হবে ঠেকিয়ে দেখো না। তোমার পাথরের গুণ ছিল লোহাকে সোনা করতে পারে, আর আমার হাতে যে তোমার কাছে পাথরটা দিয়েছি, এই পাথরের গুণ কি জানো? এই পাথরটা তুমি যে টিলায় দাঁড়িয়ে আছো, একবার ঠেকিয়ে দেখো না, ঠেকিয়ে দেখো না। পাথরে কেন সোনা হবে ঠেকিয়ে দেখো। পাথর কেন সোনা হবে ঠেকিয়ে দেখো না। পাথর সোনা হয়ে যাবে? পাথর বলে আরে বাবা ঠেকিয়ে দেখো না, দেখো না, সোনা হবে ঠাকুর, আর দেখো না, আগে দেখো পরে কথা। পাথরটা নিয়ে যেই সোনায় ঠেকিয়েছে, আস্তে পাথরে পাথরে যেই ঠেকিয়েছে সোনা হয়ে গেছে। বলে বাবা পাথর সোনা হয়ে গেল? বলে শুধু এর গুণ আরো আছে, যতই আছে বৃক্ষলতা ঠেকাও তুমি যথা তথা, যতই আছে বৃক্ষলতা ঠেকাও তুমি যথা তথা, যতই আছে বৃক্ষলতা তখন তুমি ঠেকাও তথা, যতই আছে বৃক্ষলতা ঠেকাও তুমি যথা তথা। সকল বৃক্ষ সোনা হয়ে যাবে, সকল বৃক্ষ সোনা হয়ে যাবে। গুরুদেব কে আপনি? সত্যি করে বলুন। পাথর সোনা হয়ে যাচ্ছে, গাছপালা সোনা হয়ে, আপনি কে? তুমি কি করো সত্যি করে বলো। বলে আমি কি করেই জানো, আমি জীবনে মিথ্যা কথা বলি না, এটাই আমার গুণ, সত্য কথা বলার ফল। আর আমি কোনো দিন কারো কাছে কিছু চাই না, আমি আঁচল পেতে দাঁড়াই, যে যা দেয় তাই খাই। সেই জন্যই বলছি বাবা তুমি গুছিয়ে রেখে দাও, তোমার জিনিস নিয়ে কেটে পড়ো। বললো ও বুঝতে পেরেছি, তাহলে এর কি অবস্থা? জরাসন্ধ আসছে কৃষ্ণবধ করবে বলে, কাকে নিয়ে? কাল যবন সাথে করি জরাসন্ধ ধাইয়া, কাল যবন সাথে করে জরাসন্ধ ধাইয়া, কাল যবন সঙ্গে করি জরাসন্ধ ধাইয়া, কাল যবন সঙ্গে করে জরাসন্ধ ধাইয়া, ধাইয়া চলিল তারা মথুরারও ভাইয়া, ধাইয়া চলিল তারা মথুরার অধিকার, ভাইয়া চলিল তারা মথুরার অধিকার, ধাইয়া চলিল তারা মথুরার ওই না ধাইয়া চলিল তারা মথুরার অধিকার, ধাইয়া চলিল তারা মথুরার দিকে। মথুরার দিকে আসছে, কাকে? কৃষ্ণকে বধ করবে বলে। কৃষ্ণ বধ করব, আমার জামাইকে মেরেছে, ভগবান মনে মনে করছে তুমিও মরবে, তুমিও মরবে, তোমার জামাই গেছে তুমিও যাবে, আর যেটাকে নিয়ে চৌমালটাকে সরাবই। জরাসন্ধ, জরাসন্ধকে কইছে তুমি দাঁড়াও এই দাঁড়ে, উত্তর দিকে ধরে যায়, দুটো ধরে যা, আর আমি সেই দিকে দাঁড়াবো। কৃষ্ণ যেই পালাতে যাবে আমি ধরবো। বলরাম তাড়া করেছে কাকে? জরাসন্ধ ভাই শ্বশুরকে, মামার শ্বশুরকে তাড়া করেছে কে? বলরাম। আর কৃষ্ণ কাল যবনকে ধরতে দিচ্ছে না। কাল যবন থেকে মাত্র বাবা আস্তে 7 হাত দূরে আছে, এখান থেকে আপনার কাছে, এখান থেকে আপনাদের কাছে এইটুকু দূরে কৃষ্ণ ছোট্ট ছেলে, আর কাল যবন ছুটে ছুটে চলেছে, মারবে, ধরবো, মুড়ো দেবো আজকে। এত বড় সাহস, আমি বড়। কাল যবন ছুটে ছুটে কিছুতেই ধরতে পারছে না ভগবানকে, এত সহজ নাকি? ছুটে ছুটে কাল যবন ব্যস্ত হয়ে গেছে। কোথায় গেল? হিমালয়ের পাদদেশে।
হিমালয়ের পাদদেশে হিমালয়ের পাদদেশে গিয়ে একটা বাবা পর্বতের গুহার ভিতরে এইটুকু ছেলে, তো কালো ছেলে, এই এদের মতো আমার সঙ্গে খেলছিল এরা, এদের মতো দুষ্টু ছেলে, তো বলে দাঁড়া কাল যখন তোর মজা দেখাচ্ছি, ওষুধ করে বাবা ওই এর ভিতরে চলে গেছে, পর্বতের গুহার ভিতরে চলে গেছে। আর ভগবান যাওয়ার সময় দেখে এই ছেলেটা কি একজন ঘুমোচ্ছে। ভগবানের গায়েটা নীল বসন থাকে, দেখবেন। ভগবানের গায়ের বসনটা খুলে আর ঢাকা দিয়ে আর চলে গেছে। আসে কাল যেমন ছুটে ছুটে বলে, আর ছুটতে পারিস নি, এদিকে পর্বত লুকবি কোথায়, ওর শুয়ে আছিস আমার ভাই ভীত হয়ে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা ব্যবস্থা করব। যেই না বলে না, এই যা, বাবা মেরেছে মাথায় এক লাথি, যেই মাথায় মেরেছে না, যে লোকটা ঘুমিয়েছিল এ তো কৃষ্ণ কানাইয়া নয়, এ ছেলেটা হচ্ছে মুচুকুন্দ। হরি হরি বল, হরি হরি বল। মান্ধাতার ছেলে মুচুকুন্দ 17 ভার নিক্ষত্রিয় করেছিল একাই। ভগবানের কাছে আশিস হয়ে বলেছিল, ভগবান আমার একটু বিশ্রামের প্রয়োজন, আমি একটু বিশ্রাম করব, যেন আমার ঘুম কেউ ভেঙে না দেয়, যদি অকালে আমার ঘুম ভাঙায় আমি যার দিকে তাকাবো সে মরে যাবে, আমার আশীর্বাদ করুন। মাথায় হাত দিয়ে বলে, যাও বাবা যাও, তুমি গিয়ে নির্বিঘ্নে ঘুমাও। ওই নির্বিঘ্নে ঘুমোচ্ছে কে? আরে কাল যবন জানে না, জানে না, কাল যবন বোঝে না, মুচুকুন্দ এমন করে শুয়ে আছে। এটা ভগবানের লীলা বোঝাদা, ভগবানের লীলা বোঝাদা, লীলা বোঝাদা, ভগবানের লীলা বোঝাদাই, লীলা বোঝাদাই। মায়েরা এই বেদা ছেলে ওইটুকু দেখলে কি হবে? গিরি গোবর্ধন কেরম তুলে ধরেছিল একাই করে আঙুল দিয়ে এক সপ্তাহ। বোঝাদা, লীলা বোঝাদায়, ও লীলা বোঝাদা, আরে লীলা বোঝাদা, লীলা বোঝাদা, কারে মারে কারে রাখে গো, ওই না কাডে মাডে কাডে রাখে গো, কারে মারে কারে রাখে গো, ও ওই না কাডে মাডে কাডে রাখে গো, লীলা বোঝাদা, লীলা বোঝাদা, সবাই সবাই লীলা বোঝাদা, লীলা বোঝাদা, লীলা বোঝাদা। আস্তে আস্তে ভগবানের লীলা খেলা খুব চালাকির জিনিস, ভালো করে লক্ষ্য রাখুন। আগে থেকে মুচুকুন্দকে শুয়ে রেখেছে, মুচুকুন্দ চাপাতে শুয়ে আছে, আর ভগবান মনে মনে করছে তুমি এই পথে এসো, এই পথে এসো। ভগবান সেই পথ দিয়ে চলে যাচ্ছে, আর যেতে যেতে গায়ের চাদরটা, ভক্তিমতী মায়েরা বোনেরা, গায়ের ওড়ানি চাদরটা খুলে মুচুকুন্দ যখন ঘুমিয়ে আছে,
মুচুকুন্দর গায়ে ঢেকে দিল। ঢেকে দিল। কাল যবন যেতে যেতে মনে ভাবে, মনে ভাবে ছেলে মানুষ আর কত ছুটবে, কি গো বাবা? ছুটে ছুটে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে এখানে। ওই তো নীলে বসন পড়ে আছে, নীল বসন পড়ে আছে, নীল বসন পড়ে আছে। দেখো নীল বসন পড়ে আছে। আমার ভয়ে ভীত হয়ে নীল বসন পড়ে আছে। আমার ভয়ে ভীত হয়ে নীল বসন পড়ে আছে। ছুটে পালাবে? তুমি নাকি ভগবান? আচ্ছা, ভগবান গুহায় ঢুকে গেছে, আর মুচুকুন্দ তো দোদ্দারে শুয়েছিল। 17 বার নিক্ষত্রিয় করে খুব কষ্ট হয়েছে, ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নিয়ে বলে যে ঠাকুর গো, আমি যখন নিদ্রা যাব কেউ যেন আমার নিদ না ভাঙায়। আমার যদি অকালে নিদ ভাঙায় তাহলে আমি যার দিকে তাকাবো সে মরে যাবে, জ্বলে পুড়ে মরে যাবে। সেই মুচুকুন্দ পর্বতের গুহার দ্বারে শয়ন করে আছে। আর এমন সময় নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কাল যবন ছুটেই এসে ভগবান ভেবে মেরেছে এক লাঠি। লাঠি মারার সাথে সাথে মুচকুন্দর নিদ্রা গেল ভেঙে। নিদ যেই ভেঙে গেল মুচকুন্দ ফিরে তাকালো। কার দিকে? মুচকুন্দ কাল যবনের দিকে যেই তাকিয়েছে, কাল যবন দাঁড়িয়ে আছে, সারা অঙ্গে আগুন লেগে গেল। মুচকুন্দ বারবার বলছে চলে যায়, কেউ নেই কোথায়। চোখের রোশান হলে আসতে, নয়নের রোশান হলে সারা দেহ পুড়ছে। কাল যবন মারা গেল, কাল যবনি আমার মুচকুন্দের নয়নের তীর জগদৃষ্টিতে পুড়ে ছাই হয়ে গেল। নিতাই গৌর হরি হরি গেল। যেই পুড়ে ছাই হয়ে গেছে, ভগবান অপি হাসতে হাসতে বললে এটা মুচকুন্দর মন। এইবার সেই ঋষি বললে বাবা তোমাদের কাছে আর কিছু চাই না, আমি কথা দিলাম, আমি যখন আপনাদের কাছে ভিক্ষা চেয়েছি তো, ভক্তিমতী মায়ের আপনার ভিক্ষা দেবেন তো? অতিথি দরজায় এলে বাড়িতে যা থাকবে কোনো দিন বলবেন না হাত জোড়া পা জোড়া সংসারের কাজ অন্য বাড়ি থেকে ঘুরে এসো। হ্যাঁ গো মায়েরা, ভগবান তো আসতে পারে, আপনার যা থাকে তাই দেবেন। সেই সময় ওই সৌভরী মুনি, আপনারা পুরাণের পাতায় দেখবেন এমনি করে দাঁড়িয়ে আছে, জটাজিত ভার কেশরাম গুচ্ছে এদিক ওদিক হয়ে আছে, চারিদিকে হয়ে আছে, গায়ে মাছুটে গন্ধ। এমন সময় আস্তে ওই 51 জন মেয়ে আস্তে আস্তে সবাই বলছে দে আমায় সাজাই দে গো, দে আমার সাজায়ে দে গো, দে আমার সাজাই দে গো, দে আমার সাজায়ে দে গো। বিবাহ করিব আমি, দে আমার সাজাই দে গো, বিবাহ করিব আমি, দে আমার সাজায়ে দে গো। হ্যাঁ গো মায়েরা বোনেরা, আপনারা বলুন তো
একটা ছেলে বলেছে আপনার তো 51 জন মেয়ে, আমাকে একটা ভিক্ষে দিন, আপনাদের যাদের মধ্যে একজনকে আমাকে ভিক্ষে দিন। এবারে 51 জন বলছে এই তুই আমার সাজিয়ে দে, সে বল দেখ তুই আমার সাজিয়ে দে। তো সবাই সাজার কম্পিটিশান লেগে গেছে, বলে দে দে আমার সাজাই দে গো, দে দে আমার সাজাইয়ে দে গো, বিবাহ করিব আমি, দে দে আমার সাজাই দে গো, বিবাহ করিব আমি, দে দে আমার সাজাইয়ে দে গো। আমার মায়ের, আমার আত্মীয় স্বজন সবাই তোমার আত্মীয়, হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে আমি একটু অনুরোধ চাইছি, যে যার হাত দুটো তুলুন, হাত দুটো তুলে যত জোরে পারবেন অনুধ্বনিত করবেন, দেখি না বর বেটা কোন দিক দিয়ে পালায়, হ্যাঁ, নাহলে এই বর যাই তাই না পালিয়ে যাবে। জলের ভিতরে ছিল 12 বছর, পালাবে, ছাড়বেন না। দেখুন সবাই সবাই মিলে যেই যাচ্ছে, আর দেবর্ষী নারদ ছুটে গিয়ে বলছে মহামুনি, মহামণি তুমি এবারে বিপদে পড়ে গেছো। বলে কেন? এই 51 জন মায়েরা, 51 জন মেয়ে বড় মাল্য লইয়ে তারা কাছে কাছে ধায়, বড় মাল্য লইয়ে তারা কাছে কাছে ধায়, বড় মাল্য লইয়ে তারা পাছু পাছু ধায়, বড় মাল্য লইয়ে তারা কাছে কাছে ধায়। চারিধারে আজি চারিধারে উলুধ্বনি শঙ্খধ্বনি হয়, ওই না চারিধারে উলুধ্বনি শঙ্খধ্বনি হয়, এবার চারিধারে উলুধ্বনি শঙ্খধ্বনি হয়, চারিধারে উলুধ্বনি শঙ্খধ্বনি হয়। আসলে আমার কুটুমগুলো এরা মনে মনে করছে আরে জামাইটা একটা কথা বললো বটে। হ্যাঁ গো, সবাই যদি বলে আমি বিয়ে করব, কে কার বিয়ে দেবে বলুন তো? 51 জন ছিল, 51 জন। ছোট মেয়েটা বলেছিল আমি বিয়ে করবো, সে প্রথম থেকে বলেছে আমি বিয়ে করবো, কিন্তু আর 50 জন তো বিয়ে করতে, তখন বলছিল গায়ে মাছের গন্ধ, মাছের বাচ্চাগুলো গায়ে চুলে জড়িয়ে মরে আছে, ওই একটা ছিরির ছেলে, ওই ছেলে বিয়ে করব। যখন দিব্য নয়নে দর্শন করলো, কি এ তো অপরূপ স্বভাব, এত ভালো, এটা ওর ছদ্মবেশ। এবারে 51 জন বলছে আমি বিয়ে করব, আমি বিয়ে করব, যে যার মতো বড় মাল্য তুলে নিয়ে বড় মাল্য লইয়ে তারা বিয়ে করতে গেল, বড় মাল্য লইয়ে তারা বিয়ে করতে গেল, বড় মাল্য লইয়ে তারা বিয়ে করতে গেল, বড় মাল্য লইয়ে তারা বিয়ে করতে গেল। চারিধারে উলুধ্বনি শঙ্খধ্বনি হলো, ওই না চারিধারে উলুধ্বনি শঙ্খধ্বনি হলো, চারিধারে উলুধ্বনি শঙ্খধ্বনি হলো, ওই না চারিধারে উলুধ্বনি শঙ্খধ্বনি হলো, না চারিধারে উলুধ্বনি শঙ্খধ্বনি হলো, চারিধারে উলুধ্বনি শঙ্খধ্বনি হলো, চারিধারে উলুধ্বনি শঙ্খধ্বনি হলো। মুনি বলে এমন বিয়ে দেখি না কোনো কালে। আছে সঙ্গে সঙ্গে মহামুনি প্রশ্ন করেছিল, তাহলে স্বয়ং কৃষ্ণ কেন 16,108 জন নারীকে বিবাহ করিল? এটাই পুরাণ। আছে পুরাণের এই যে ব্যাংকটা কলটা, আর অন্য কোনো শাস্তি পাবেন না। একটার সঙ্গে একটা কিরম মেয়ের দেখুন, এরা বলছে 51 জনকে বিয়ে করতে তোমার লজ্জা হচ্ছে? তাহলে শ্রী ভগবান অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ, সেই বিগ্রহটা তাহলে 16,108টা বিয়ে করলো কি করে? কি গো মা, সে যদি 16,108টা করতে পারে, আমরা একটা ছেড়ে দুটো করতে পারিনি? হ্যালো, কি কহো? এমন কথা বলতে নেই, এমন কথা মুখে আনাও পাপ। কেন? তিনি 7 দিন ধরে গিরি গোবর্ধন পর্বতকে বাম হাতের কোড়ে আঙুলকে তুলে রেখেছিল। আপনারা একটা ইট তুলে রাখুন তো, 7 দিন কেন, একদিন কি মা তা পারবে না। তার সঙ্গে আমরা তুলনা করছি, তিনি তো সর্বশক্তিমান,
তিনি তো ইচ্ছা করে করেন, ইতিহাস বলছে। ছোট কন্যাটি যখন সবে বরমাল্য লইয়ে চলে, আনন্দেতে বধূগণ উলুধ্বনি দেয়, উলুধ্বনিতে শঙ্করধ্বনিতে যখন ভরে গেছে, তখন সবাই মিলে বলছে রাধে রাধে, জয় রাধে জয় রাধে। যে মুনির নাম করে করে জলের তলায় ছিল, যার ভয়ে গরুড় যেতে পারে না বৃন্দাবন। আজকে আর একটা প্রশ্ন রেখে গেছিলাম, সেটা কি? ওই গরুড় যেদিন বৃন্দাবন ছেড়ে চলে গেল, সেদিন এসে কালিয়া কালিয়া সেদিন বৃন্দাবনের হ্রদে এসে প্রবেশ করিল। হ্রদে যেদিন প্রবেশ করেছে সেই দিন থেকে, তাহলে পদাবলিতে কি বলেছিলাম আপনারা আসেননি, জানেন না? কালিয়ার এত বিষ, বৈষ্ণব কবি কলম ধরে বলছেন কত বিষ জানো গো। হ্যাঁ গো মায়েরা, বিষের একটু বর্ণনা করে নি, কালিয়ার কত বিষ। বলছে কালিয়ার ওই আগে দহে কালিও না তাহার হে, কালিও না তাহার রহে, কালিন্দির ওই এক দহে কালিও নাগ তাহার হে, কালিন্দির এক দহে কালিও না তাহার রহে। বিষে জল দহন সমান, বিষে জল দহন সমান। কালিন্দির এক দহে কালিও নাগ তাহের হে। তাহলে গরুড়ের ভয়ে, গরুড়কে যেদিন বৃন্দাবন ছাড়তে হলো, এই শোল মাছ মারার অপরাধে নারদ গিয়ে খবর দিল, ওর ভাই তো, গরুড়ের ভাইরা তো। বললেন কালিয়া আর ভয় নাই, তুমি এই মন্দর পর্বত ছেড়ে চলে যাও। বলে কোথায়? বলে যাও মধুর বৃন্দাবনে, যাও হয়ে মধুর বৃন্দাবনে, যাও হে মধুর বৃন্দাবন, যাও হে মধুর বৃন্দাবনে, কৃষ্ণ দর্শনে, যাও হে মধুর বৃন্দাবনে, কৃষ্ণ দর্শনে, যাও হে মধুর বৃন্দাবনে, রাধা কৃষ্ণের দর্শনে, ওই না রাধা কৃষ্ণের দর্শনে, মধুর বৃন্দাবন, ওই না রাধা কৃষ্ণের দর্শনে, ওই না রাধা কৃষ্ণের দর্শনে, হে মধুর বৃন্দাবন, যাও হে মধুর বৃন্দাবনে। এতক্ষণ গল্পটা কে বললো? গৌরহরি বলছেন। কাকে? কালা কৃষ্ণদাসকে। আর কৃষ্ণদাস জলটা তো খেয়ে ফেলেছে। ধরুন আপনার সঙ্গে আমি কোথাও বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে খুব জল পেশা পেয়েছে, আমি জানি না এটা বিষ জল, আমি খুব করে খেয়েছি। খাওয়ার পরে আপনি বলছেন এই জলটা খেলে কেন? জলটা কি জল জানো? এতক্ষণ আমার কিচ্ছু হয়নি, যেই বলেছে এটা বিষ জল, তখন মনে হচ্ছে, খাওয়ার সময় কিছু মনে হয়নি। যদি না কেউ বলতো আমার এটা হতো না। ভগবান বলছে এই জল খেলেন। কৃষ্ণদাস তুমি জল খেয়েছো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো? বলে খুব ভালো, খুব মিষ্টি। বলে এইটা সেই কালিয়ার হক, এটাই সেই কালিয়ার হক। বলে হ্যাঁ, এর বিষের তেজটা শুনলে তো, স্থাবর জঙ্গম যতে কুলে মরি আছে শত, সাগর যমুন যত কুলে মরি আছে তত, স্থাবর জঙ্গম যত
কুলে মরি আছে শত, তারপর জঙ্গম যত কুলে মরি আছে তত, বিষ জ্বালা সহিতে না পারে, বিষ জ্বালা সহিতে না পারে। কালিয়ার বিষের এত তেজ বাবা, উপর দিয়ে পাখি গেলে মরে যাবে। সহিতে না কি বলেছে? স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে শত, বিষ জ্বালা সইতে না পেরে। আরো কি বলল? পক্ষী যদি উড়ে যায় বিষের জ্বালায় তারা মরে। কৃষ্ণদাস একেবারে ভয়ে জুজু হয়ে গেছে, একেবারে ছোট হয়ে গেছে। কৃষ্ণদাস মনে মনে করছে, আমি আজকের কার মুখ দেখে এসেছিলাম বাবা, আমি আজকের কার মুখ দেখে এসেছিলাম, এই বিষ জল খেলাম, আর কিছুক্ষণ পরে আমি মরে যাব। ভগবান মনে মনে করছে। কৃষ্ণদাস ছোট করে প্রশ্ন করলেন, ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করব, আমার নিতাই চাঁদ, আমার গৌর হরি। আস্তে আস্তে বলে উঠলেন, কি বলো? তাহলে আপনি একটা ভুল বললেন, ভগবানকে ভুল দেখাচ্ছে, আপনি ভুল বললেন। তাহলে কেন? আপনি এক্ষুনি আমার কাছে বললেন, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, তারপর জঙ্গম যত কুলে মরি আছে তত, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, সাগর জঙ্গম যত কুলে মরি আছে তত, বিষ জ্বালা সহিতে না পারে, বিষ জ্বালা সহিতে না পারে। তারা সবাই মরে দহের তীরে, সবাই মরে দহের তীরে, সবাই মরে বিষের জালে। আসছে সবাই মরে বিষের বিষের জ্বালা, বিষি জ্বালা দহন সমান, বিষ জ্বালা দহন সমান। কৃষ্ণদাস বলে, আচ্ছা প্রভু, তাহলে সব মরেছে? স্থাবর জঙ্গম খেচর উভয়চর এই নদীর ধারে যারা যারা আছে সবাই মরে গেছে তো, তাহলে এই কদম গাছটা কেন বেঁচে রইল? হরি হরি ও, কদম গাছটা কেন বেঁচে রইল? এই কদম গাছটা কেন বেঁচে রইল? কদম গাছটা কেন বেঁচে রহিল? বলো বলো গৌর হরি, কদম গাছটা কেন বেঁচে রহিল? না বলো বলো গৌর হরি, কদম গাছটা কেন বেঁচে রহিল? বলো বলো গৌর হরি, কদম গাছটা কেন বেঁচে রহিল? কদম গাছটা কেন বেঁচে রইল? আপনি একটু ভুল করলেন না, সব মরেছে, কদম গাছটা কি বিষের হাওয়া লাগেনি? এই রে ভগবান বিপদে পড়ে গেছে। ভগবান মনে মনে ভাবছে, এটা আমি আর কি করে বলবো। তাই বললেন, যেদিন আছে কশ্যপ পত্নীর কানের কুন্তল চুরি করে দেবরাজ নরক চলে যাচ্ছিল, নররাজা যেদিন কুন্তল চুরি করে চলে যাচ্ছিল, অদিতির কান থেকে চলে যাচ্ছিল, গরুর যেই ভিড়ে এসেছে, মা কাঁদতে কাঁদতে বলল, ওই আমার নারী জীবনের সবচেয়ে বড় অলংকার লুট করে নিয়ে পালিয়ে যাচ্ছে, সবচেয়ে বড় অলংকার ওই চুরি করে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বলতে গরুর বললেন, আমি নারায়ণের বাহন, আমি বাহন, আমার মায়ের সম্ভ্রম কেড়ে নিয়ে চলে যাবে নরক রাজা। হে গোবিন্দ, আমি তো তোমার বাহন, তুমি আমার মাকে রক্ষা করতে পারলে না, তোমরা আমার মাকে রক্ষা করতে পারলে না। আমার মাঝে কলঙ্কিনী হয়ে যাবে, আমার মাঝে নরকের দ্বারায় কলঙ্কিত হয়ে যাবে।
ভগবান বললেন গরুর শান্ত হও, শান্ত হও, শান্ত হও। না প্রভু, গরুর 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 যুগে যুগে তুমি এসেছো ধরায়, হে পতি পাবো। না যুগে যুগে তুমি এসেছো ধরায়, হে পতি পাবো। প্রভু নামটি তোমার বিপদ বারণ, নামটি তোমার বিপদ বারণ। শ্রী মধুসূদন হে পতি পাবো। যুগে যুগে তুমি এসেছো ধরায়, হে পতি পাবো। এই নাসিয়া যত ধর্মের গ্লানি, তুমি আসিয়াছ হরি বাঁচাতে ঘরণী। এই নাসিয়া যত ধর্মের গ্লানি, তুমি আসিয়াছ হরি বাঁচাতে ঘরণী। তাই তাই বাঁচালে সীতা সতী মায়ের তাই বাঁচালে সীতা সতী মায়ের। বধিয়া রাজা রাবণ হে পতি পাবো। যুগে যুগে তুমি এসেছো প্রভু, হে পতি পাবো। প্রভু যুগে যুগে তুমি এসেছো ধরায়, হে পতি পাবো। যত অনাচার যত ব্যভিচার যত হাহাকার ভবে, তব আগমনে বিশ্ব ধরায় নবজাগরণ হবে। যত অনাচার যত ব্যভিচার যত হাহাকার ভবে, তব আগমনে বিশ্ব ধরায় নবজাগরণ হবে। এই মর্তবাসীর ক্রন্দন শুনি, ওহে পতিতি পাবন দয়াল হরি, তুমি বাজায়েছ বাঁশি, ওহে অন্তর্যামী। ওহে অন্তর্যামী, এই মর্তবাসীর ক্রন্দন শুনি বাজায়েছ বাঁশি, ওহে অন্তর্যামী। তাই দ্রৌপদীরে রাখিলে গোমান, রাখিলে তোমার তুমি দ্রৌপদীরে রাখিলে গোমান। বধিয়া দুঃশাসনের হে পতি পাবো। উলুধ্বনি যুগে যুগে তুমি এসেছো ধরায়, হে পতি পাবো। দাদা দাদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, অভূত্থানং ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্মো সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে যুগে। তুমি তো সবসময় এসেছো, তুমি বৃক্ষটা বাঁচিয়ে রেখেছো কেন? प्रेम से बोलो राधा नाम, সবাই प्रेम से बोलो बोलो बोलो, प्रेम से बोलो
प्रेम से बोलो राधा नाम मन में जपो राधा नाम प्रेम से बोलो राधा नाम मन में जपो राधा नाम तू ले राधा नाम सबसे प्यारा नाम तू ले राधा नाम सबसे प्यारा नाम प्रेम से बोलो राधा नाम मन में जपो राधा नाम तुमसे बोलो प्रेम से बोलो राधा नाम मन में जपो राधा नाम तू ले राधा नाम জয় গৌর হরি হরি বল। तू ले राधा नाम सबसे प्यारा नाम प्रेम से बोलो राधा नाम प्रेम से बोलो राधा नाम मन में जपो राधा नाम प्रेम से बोलो राधा नाम मन में जपो राधा नाम तू ले राधा नाम सबसे प्यारा 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 नाम चलते बोलो राधा नाम फिरते बोलो राधा नाम के बोलो राधा नाम के बोलो राधा नाम चलते बोलो राधा नाम फिरते बोलो राधा नाम बोलो राधा नाम फिर से बोलो राधा नाम तू ले राधा नाम सबसे प्यारा नाम तू ले राधा नाम सबसे प्यारा नाम प्रेम से बोलो राधा नाम मन में जपो राधा नाम प्रेम से बोलो राधा राधा नाम नाम मन पे जपो राधा नाम तू ले राधा नाम सबसे प्यारा नाम तू ले राधा नाम सबसे प्यारा नाम राधे बोल राधे बोल राधे राधे बोल मुकुंद माधव गोविंद बोल राधे बोल राधे बोल राधे राधे बोल मुकुंद माधव राधे राधे बोल राधे बोल राधे बोल राधे राधे बोल मुकुंद माधव गोविंद बोल राधे बोल राधे बोल राधे राधे बोल मुकुंद माधव गोविंद बोल राधे बोल राधे बोल राधे राधे बोल मुकुंद माधव गोविंद बोल राधे बोल राधे बोल राधे राधे बोल मुकुंद माधव गोविंद 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 बोल बोलो राधे बोलो राधे बोल बोलो राधे बोल बोलो राधे 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 बोल मुकुंद माधव गोविंद बोल राधे बोल राधे बोल राधे राधे बोल राधे बोल राधे बोल राधे राधे बोल राधे बोल राधे बोल राधे राधे बोल राधे बोल माधव गोविंद राधे 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 बोल যেদিন গরু মায়ের দাসত্ব মোচন করতে গিয়ে স্বর্গ থেকে সুধা ভাণ্ডটা নিয়ে এসেছিল, সবাই জানি গল্পটা। সুধা ভাণ্ডটা নিয়ে উঠতে উঠতে আর পাচ্ছে না, কিন্তু বৃন্দাবনে তো বসতে পারবে না, অভিশাপ আছে, এই সৌবরীমণির অভিশাপ। তবু আস্তে আস্তে গিয়ে ওই কদম গাছটায়, আপনারা যারা বৃন্দাবনে যাবেন গিয়ে এখনো দেখবেন কদম গাছটা আছে। যে কদম গাছটা ওই কালিয়ার তীরে আছে, বললেন গরুরের কৃপায় ও তলায় সুধা ভাণ্ড পড়েছে। আস্তে ঠোঁটে জাপড়ে ছিল তো, ধরেছিল এইভাবে, ঠোঁট থেকে খসে গড়ে পড়েছিল, বলে তা ছুকলাম। আজ প্রভাতের পুণ্য লগনে মা যশোমতী আমার যশোমতী আমার রাগে
গোপালকে কোলে নিয়ে প্রভাতের পূর্ণ লগনে গোপালকে সেবা দিচ্ছেন। আচ্ছা, আপনারা বাড়িতে কার কার বাড়িতে গোপাল আছে গো? সবার থাকা উচিত। গোপাল সেবা করেন কয়জন? গোপালকে সেবা দিচ্ছে। আচ্ছা, মা নবনী ক্ষীরসর নবনী দিয়ে আমার গোপালকে সেবা দিচ্ছে। এমন সময়, সেদিন কি দিন ছিল জানেন? একটু জেনে রাখুন, কাজে লাগবে। এই যে দেওয়ালি উৎসব হলো, দেওয়ালি উৎসব ঠিক ওর আগের দিন রাত্রের কথা হয়েছিল। এতক্ষণ যা করলাম, এইবার সকালবেলা গোপাল মুখটা কিরম করে আছে। এ বেটা, এ বেটা, কা হুয়ে, কি হয়েছে? কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি। গোপাল কি বলছে জানেন? মা গো, আমায় রাখিস না, আমি 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 উঠে যাব। মা বলছে না, আজকে যাওয়া যাবে না, আজকের যাওয়া যাবে না। তোমার বাবা উড়িষ্যা বিজয় করে আসছে, বাড়িতে উৎসব হবে, বাড়িতে আনন্দ করা হবে। ভগবান মনে মনে করছেন, আজ আমি ছাড়ব না। ওরে কালিয়া, কাল আমার ভক্ত ধেনুবৎস তোর ওই জল খেয়েছিল বলে তোর বিষের জ্বালায় ওরা মরে গেছিল, আমি তাদের প্রাণ ফিরিয়েছি। আজ বলরাম যাবে না, দাদা বলরাম যাবে না, এই আমার পরম সুযোগ, আজকে তোকে উদ্ধার করবই করব। অমনি কি করছে জানেন? বলছে, মাগো আমি চরাবো গো ধান। বলে মাগো আমি চরাবো বোধন, মাগো আমি চরাবো গো ধান। হই না মাগো আমি চরাবো বোধন। দাও দাও আমায় সাজাইয়ে দাও মা। বলে দাও দাও আমায় সাজাইয়ে দাও মা। দাও দাও আমায় সাজাইয়ে দাও মা। দাও দাও আমায় সাজাইয়ে দাও মা। আরে অসভ্য ছেলে তো, কথা বলে কথা শোনো না। বলে আমি কি কইলাম? এমন সময় শ্রীরাম এসে বলে, কথা আছে, আপনারা জানেন এই গল্পটা। শ্রীরাম এসেছে, শ্রীরাম এসে হাসতে হাসতে বলছে, মা, ও মা। কে গো? শ্রীরাম। হ্যাঁ এসো বাবা এসো। কি হয়েছে? মা বলছে, আমারে গোপাল যাবে না বাবা। কেন? বলরাম বিনে গোপালকে আমি পাঠাবো না। আজকে বলরাম যাবে না, ওকে কে দেখবে? ছেলে মানুষ খুব দুষ্টু, এখানে যাবে ওখানে যাবে, ছুটে পালাবে, গরুর পিছনে পিছনে ছুটে পালাবে। শ্রীরাম মনে মনে করছে, মাগো তুমি তোমার গোপালকে চেনো না, জানো না। জানো মা, একটা কথা বলবো, আজকে নিয়ে যাই। কি বলছি? আচ্ছা, আপনাদের এদিকে এই গানগুলো বেশি প্রচলন ছিল আজ থেকে 30-32 বছর আগে। আমি যখন এদেশে প্রথম এসেছিলাম তখন দেখতাম ডাক নাম হতো না বাবা, যত কীর্তয় বলে, ওটাকে আমাদের কীর্তন ভাগের যত। তার একটা পদাবলিতে এটা আছে, সাজিয়ে দে মা প্রাণের হরি আমরা লইয়ে যাই। 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 আমার গোপাল বিনে রাখাল গণের আর তো কেহ না। হরি হরি বল। রাখাল গণের আর তো কেহ নাই। আমার গোপাল বিনে রাখাল গণের আর তো কেহ নাই। তোমার গোপাল বিনে রাখাল গণের আর তো কেহ নাই। সাজিয়ে দে মা প্রাণের হরি আমরা লইয়ে যাই। সাজিয়ে দে মা প্রাণের হরি আমরা লইয়ে যাই। এটাকে কীর্তন করছে কি করে দেখুন। রানী বলে কি বলিলি
পাঠাবো না নীলমণি। আজ তোমরা সবাই যাও গো শ্রীরাম বনে, শ্রীরাম বনে হলে লালনে পাঠাইব কাননে, আজকে তোমরা সাও গো শ্রীরাম বনে। এবার কীর্তনে চলে আসুন। বলি আমার গোপাল যাবে না, আমার গোপাল যাবে না, আমার গোপাল যাবে না, আমার গোপাল যাবে না। যাও যাও শ্রীরাম তোমরা বনে, আমার গোপাল যাবে না। যাও যাও শ্রীরাম তোমরা বনে, আমার গোপাল যাবে না। মায়ের কাছ থেকে ভালো করে মা বলছে কি জানেন, বড় হলে পারবো না। ওই জন্য পদাবলিতে কি বললো, সাজিয়ে দে মা প্রাণের হরি আমরা লয়ে যাই। পরবর্তী পদে কি বলছে, তোমার গোপাল বিনে রাখাল গণের আর তো কেহ নাই। কি বাবা পদাবলি ঠিক রাখলো না, কেউ নাই। আজকের এই বৃন্দাবনে গোপাল চলে যাবেন, আপনাদের সবার কাছ থেকে আমিও বিদায় নেব। পরবর্তী কীর্তনী আসছেন, দল আসছেন, ভজন একটা শুনে নিন, যদি সময় পাই আবার দেখা হবে। হরে কৃষ্ণ। লহরে লহরে সবাই হাত তোলে। লহরে ব্রজ প্রেম, নিতাই ডাকে আয়, একবার লহরে 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 বোঝো প্রেমে নিতাই ডাকে আয়। লহরে 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 বোঝো প্রেমে নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আমার আয়। গৌর ডাকে আয় আয় ব্রজে যাবি আয়, আমার গৌর ডাকে আয় আয় বোঝে যাবি ওই আয়। নয় শান্তিপুর, ওই নয় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের আমার পায়, কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোরা নিতাই চাঁদের গৌর হরি 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 বল। লাহোরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়, লহরে 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 বোঝো প্রেমে নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আমার আয়। গৌর ডাকে আয় আয় ব্রজে যাবি আয়, আমার গৌর ডাকে আয় আয় বোঝে যাবি আয়। লাহোরে